শুভ সকাল পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা সকলে নিশ্চয়ই ভালো আছো। আচ্ছা, আজকে তোমাদের আমি যেই পাঠটি নিব সেই পাঠ হচ্ছে 5 অধ্যায়। আর তোমরা তো জানো আমার নাম আলপনা সাহা। আমি তোমাদের যেই পাঠটি নিতে চাই সেই পাঠ শিরোনাম আমি তোমাদের মাধ্যমে তুলে ধরবো। তাহলে দেখো, তোমাদের আমি একটি উপকরণ দেখাচ্ছি। এই উপকরণটির নাম আমরা জানি বল, অর্থাৎ ফুটবল। এটা আমরা পা দিয়ে খেলি, তাই না? তাহলে ফুটবল, আর যারা খেলে তাদেরকে কি বলে? খেলোয়াড়। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আজকে আমাদের পাঠ কি হতে পারে? ফুটবল খেলোয়াড়। ফুটবল খেলোয়াড় কবিতাটি লিখেছেন কবি জসিমউদ্দিন। তোমাদের বাংলা বইয়ে দেখবে কবি পরিচিতি দেওয়া আছে, তোমরা তার সম্পর্কে জেনে নিও। জসিমউদ্দিন একজন পল্লী কবি। তিনি হচ্ছে পল্লী জীবনধারা, তাদের সরল জীবনযাপন তার কবিতায় তুলে ধরতেন, তার গল্পে তুলে ধরতেন। আচ্ছা, আমি আজকে তোমাদের ফুটবল খেলোয়াড় এই কবিতাটি অর্থসহ পাঠ করে তোমাদের সামনে পাঠ করছি। তোমরা সেটি ভালো করে অর্থসহ বুঝে নিবে। আমাদের মেসে ইমদাদ হক ফুটবল খেলোয়াড়, হাতে পায়ে মুখে শত আঘাতের ক্ষতি লেখাটা। আচ্ছা, আমার মেস মানে হচ্ছে একটি রুম বা কোনো ঘর ভাড়া করে ছাত্রছাত্রীরা সেখানে থাকে, বা কোনো অনেক বন্ধু মিলে থাকে, সেটাকে আমরা মেস বলি। আর তার হাতে পায়ে খেলতে গিয়ে অনেক আঘাত লাগে, সেই আঘাতের মধ্যে কি লেখা থাকে? খ্যাতি লেখা থাকে। সন্ধ্যা বেলায় দেখিবে তাহারে প্রতিবাদী পায়ে হাতে, মালিশ মাখিছে প্রতি গিটে গিটে কাত হয়ে বিছানাতে। সন্ধ্যাবেলায় যখন আমরা তাকে দেখতে যাই, তার হাতে পায়ে পটি বাঁধা থাকে। পটি অর্থ হচ্ছে একটি লম্বা কাপড়ের টুকরো। আগেকার দিনে আমাদের কোনো স্থানে আঘাত লাগলে সেটি দ্বারা আমরা সেটা ব্যান্ডেজ করতাম। আর গিটে গিটে যে ব্যথা লাগে সেই ব্যথাতে মালিশ করে। মেষের চাকর হয় লবে যান শেখ দিতে ভাঙা হারে, সারা রাত শুধু ছটপট করে কেঁদে কেঁদে দাঁত ছাড়ে। মেষের চাকরটি লবে যান, সে কি হয়ে যায়? নাজেহাল হয়ে যায়। লবে যান অর্থ কি? নাজেহাল হয়ে যাওয়া। সে নাজেহাল হয়ে যায় তার ভাঙ্গা হারে শেক দিতে দিতে। আর সে কি করে? সারা রাত শুধু ও বাবা বলে কেঁদে কেঁদে ডাক ছাড়ে। আমরা তো ভাবি 6 মাসের তরে পঙ্গু সে হলো হার, ফুটবল টিমে বল লয়ে কবু দেখিতে পাবো না তাই। আমরা চিন্তা করি সে হয়তো পঙ্গু হয়ে গেল, আর আমরা 6 মাসের জন্য তাকে দেখতে পাবো না। প্রভাত বেলায় খবর লইতে ছুটে যাই তার ঘরে, বিছানা তাহার শূন্য পড়িয়া ভাঙ্গা খাটিয়ার পরে। আমরা যখন সকালে তার খবর নিতে যাই, তখন হয়তোবা তার আগে ভাবি তার অত খবর নেওয়ার দরকার নাই, কিন্তু প্রভাত বেলায় যখন আমরা তার খবর নিতে যাই, তখন দেখি যে তার বিছানা শূন্য হয়ে পড়ে আছে। টেবিলের পরে ছোট বড় যত মালিশের শিশিগুলি, উপহার যেন করিতেছে মোড়ে ছিপি পড়া দাঁত তুলি। শিশি বলতে আগে কাচের একগুলো বোতল পাওয়া যেত, তার ওই মুখগুলোকে বলতেছে কি তারা ওই ছিপি অর্থ হচ্ছে মুখগুলোকে বোঝায়, লাগানো থাকে। ওই শিশিগুলো আমাদেরকে দেখে হাসতেছে, আমরা কেন তাকে দেখতে আসছি, তার তো দেখতে আসার প্রয়োজন নেই। সন্ধ্যাবেলায় খেলার মাঠেতে চেয়ে দেখি বিস্ময়ে, মোদের মেসের ইমদাদ হক আগে ছুটে বল হয়ে। সন্ধ্যাবেলায় যখন আমরা খেলার মাঠে যাই, বিস্ময় মানে অবাক হয়ে দেখা, আমরা অবাক হয়ে দেখি সে সবার আগে বল নিয়ে ছুটছে। বাম পায়ে বল ড্রিবলিং করে, ডান পায়ে মারে ঠেলা, ভাঙ্গা কয়খানা হাতে পায়ে তার বজ্র করিছে খেলা। আমরা যখন ফুটবল খেলার একটা কৌশল আছে, ড্রিবলিং, বাম পায়ে ডান পায়ে ক্রসিং করে খেলতে হয়। তাহলে যখন সে খেলছে, তখন ওই যে ভাঙ্গা হাড়ে তার আঘাত লেগেছিল, সেই আঘাতটাতে মনে হচ্ছে যে যখন বাস করে, আকাশে যখন বাস করে, একটা আমরা ভয়ে আতঙ্কিত হয়ে উঠি, বা আমাদের একটা আঘাতের মতো লাগে, সেরকম সে অনুভব করছে। চালাও আরো আগে যাও, বাতাসের আগে ধাও, মারো জোরে মারো, গোলের ভিতরে বলের ছুড়িয়া দাও। দর্শকরা বলতেছে কি আরো তাড়াতাড়ি করো, মারো জোরে মারো, বলের ভিতরে
গোলের ভিতরে বলটাকে গোল পোস্টে ঢুকাও। এটা আর কি দর্শকরা তাকে উৎসাহ দিচ্ছে। গোল 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 চারিদিক হতে উঠে কোলাহল কল, জীবনের পণ মরণের পণ সব বাধা পায়ে দল। এখানে বলছে গোল গোল বলে যারা দর্শক তারা খুব চিৎকার করে তাকে বলছে তোমার জীবনে যে ইচ্ছা আছে সেটাকে তুমি পায়ে দোলে তোমার সেই ইচ্ছাটাকে পূরণ করো। ভাঙ্গা দুটি পায়ে জয়ের ভাগ্য লুটিয়া আনিল কাজী আজি, সরি আর একটু করতেছি, দেখো গোল 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 মোদের মেসের ইমদাদ হক কাজী, ভাঙ্গা দুটি পায়ে জয়ের ভাগ্য লুটিয়া আনিল আজি। তাহলে যে আমাদের মেসের যে ইমদাদ হক কি করলো, ওই ভাঙ্গা দুটি পায়ে জয়ের ভাগ্যটা লুটিয়ে আনলো, জয় নিয়ে আসলো। দর্শক দল ফিরিয়া চলেছে মহা কলরব করে, ইমদাদ হক খরাতে খরাতে আসে যে মেসের ঘরে। দর্শক দল খুব চিৎকার করে বলতেছে আমাদের ইমদাদ হক জয় নিয়ে এসেছে, কিন্তু সে কি করছে, খেলতে গিয়ে তার হাতে পা আঘাত লাগছে, সে খরাতে খরাতে মেসের ঘরে ঢুকছে। মেসের চাকর হয়রান হয়, পায়েতে মালিশ মাটি, বেঘুম রাত্র কেটে যায় তাই তার চিৎকার করি ডাকি। মেসের চাকর কি করতেছে, মালিশ মাখতে মাখতে হয়রান হয়ে যাচ্ছে, আর ও বেঘুম রাত্র মানে তার রাতের বেলা ঘুম হচ্ছে না, সে গোটা রাত শুধু ছটপট করছে। সকালে সকলে দৈনিক খুলি মহা কলরবে পড়ে, ইমদাদ হক কাল যা খেলেছে কমই তার নজরে পড়ে। আমাদের এখানে বলছে দৈনিক, দৈনিক একটি পত্রিকার নাম, এটা কি আমাদের খুলে দেখার দরকার আছে? আমরা জানি ইমদাদ হক যদি খেলায় খেলে তাহলে সে খেলায় জিত নিয়ে আসবে। আচ্ছা, আমি তোমাদের ফুটবল খেলোয়াড় কবিতাটি অর্থ সহ পড়ালাম, কারণ এটার একটি অর্থ আছে। আমাদের কবিতা মুখস্থ করতে হয় না, আমাদের কবিতার অর্থ হচ্ছে আমাদের পরীক্ষায় তোমাদের এই যে 11 নম্বর আমি দিচ্ছি, দেখো 11 নম্বর আইটেমে তোমাদের 3টি প্রশ্ন থাকবে। এই 3টি প্রশ্নের মধ্যে 6 থেকে 8 লাইন কবিতার লাইন তুলে ধরে দেওয়া হবে। সেই কবিতার লাইন থেকে তোমাদের 3টি প্রশ্ন দেওয়া হবে। একটি প্রশ্ন থাকবে জ্ঞানমূলক, যেটি তুমি ওই কবিতার অংশের মধ্যেই পাবা। আরেকটি থাকবে যেই কবিতার অংশটুকু আমি দিব বা আমরা দিব, সেই অংশটুকু থেকে তোমার মূল ভাব লিখতে হবে। আর আরেকটি থাকবে অনুধাবন, আরেকটি থাকবে হচ্ছে প্রয়োগমূলক প্রশ্ন থাকবে। এই প্রয়োগমূলক প্রশ্নের মধ্যে যেই 3টি প্রশ্নের মধ্যে তোমাদের প্রথমটির মান হচ্ছে 2। আচ্ছা, প্রথম প্রশ্নটি যেটি আমি লিখেছি, দেখো ফুটবল খেলোয়াড়ের নাম কি? আমি যদি তোমাদের এই উপরে তোমাদের পাঠ্য বইয়ের যদি উপরের প্যারাটুকু দেখি, তাহলে উপরের প্যারাটুকু যদি আমি তোমাদের ক্লাসে বা পরীক্ষায় দিই, তাহলে তোমরা এখানে দেখো উত্তরটি জ্ঞানমূলক প্রশ্নের জন্য তোমার কোনো উত্তর মুখস্থ করার দরকার নেই, তুমি সেই অনুচ্ছেদের মধ্যেই পাবে। ফুটবল খেলোয়াড়ের নাম কি? ফুটবল খেলোয়াড়ের নাম ইমদাদ হক। দেখো তোমাদের ওই অংশের মধ্যেই ছিল। লবেজের অর্থ কি? আমি যখন তোমাদের ক্লাস নিয়েছি বা ক্লাস যখন নিলাম, আমি তোমাদের অর্থটি বুঝিয়ে দিলাম। লবেজান অর্থ কি? নাজেহাল হয়ে যাওয়া বা হয়রান হয়ে যাওয়া। উক্ত কবিতাংশের মূল ভাব লিখো। এখন উক্ত কবিতাংশের মূল ভাব লিখতে গিয়ে তুমি তোমার বইয়ে একটি দেখো মূল ভাব আছে, অনুশীলনীতে দেখবা মূল ভাব আছে, সেই মূল ভাব তুমি যদি লিখো তুমি সম্পূর্ণ নম্বর পাবে না। এটা তোমাকে একটু চিন্তা করতে হবে, একটু তোমার মনে একটু আলোড়ন তুলবে, সেটাকে আমরা কি বলতেছি, অনুধাবন। তোমাকে একটু চিন্তা করে লিখতে হবে এরকম। আর এই যখন তুমি মূল ভাব লিখবা, তখন তুমি যদি কবিতার লাইন ধরে লিখো তাহলে কিন্তু সেটা মূল ভাব হবে না। তোমাকে মূল ভাব লিখতে হবে। এই যে আমি তোমাকে যে পড়ায় নিজের ভাষায় বুঝিয়ে দিলাম, তুমি ওই 6 লাইন পড়ে নিজের ভাষায় কি বুঝলা সেই মূল ভাবটা তুমি লিখবে। পরের প্রশ্ন, তুমি কোন খেলা খেলতে পছন্দ করো? দেখো তোমার উপরে কিন্তু ছেড়ে দিলাম, তাহলে এটা কি? এটা হচ্ছে প্রয়োগমূলক, তোমার উপরে আমি প্রয়োগ করলাম। তোমার পছন্দের খেলা সম্পর্কে 3টি বাক্য লিখো। এখন তোমার এখানে তোমার প্রিয় খেলা ফুটবলও হতে পারে, হাডুডু হতে পারে, ক্রিকেটও হতে পারে, তোমার যেটা খেলা প্রিয় তুমি সে সম্পর্কে 3টি বাক্য লিখবে। এটা হচ্ছে তোমার প্রয়োগমূলক। তাহলে এই ধরনের কবিতার আইটেম আমাদের হচ্ছে এইভাবে আসে, কবিতা অংশ আমাদের এইভাবে আসে। কবিতা মুখস্থ করতে হয় না, শুধু পড়ে পড়ে বুঝিয়ে নিবে। তাহলে তোমাদের আগামী দিন বাড়ির কাজ থাকবে। এই যে ফুটবল খেলোয়াড় কবিতাটি আছে, এই ফুটবল খেলোয়াড়ের একটি অনুশীলনী আছে,
অনুশীলনী সবগুলো একটু প্র্যাকটিস করবে পড়বে। আর তোমাদের এটির উপরে একটি দেখবা রচনা আছে, তোমার প্রিয় খেলা, সেই রচনাটি পড়বে। তাহলে এখানেই শিক্ষার্থীরা আজকের জন্য এখানেই শেষ। তোমরা সবাই ভালো থাকবে, সকলকে ধন্যবাদ।